আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর। সকলকে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ১৬ই ডিসেম্বর আমাদের বাঙালি জাতির জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যমণ্ডিত। এই ১৬ই ডিসেম্বরে ১৯৭১ সালে ৯ মাস সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করেছে, পেয়েছে একটা স্বাধীন ভূখণ্ড। এই ৯ মাস সশস্ত্র সংগ্রামে অনেক স্নেহময়ী মাতা হারিয়েছেন তার নারী সেরা ধনকে, অনেক ভাগ্য বিড়ম্বিতা রমণী হারিয়েছেন তার প্রেমময় স্বামীকে, ভাগ্যহত অনেক পুত্র ও কন্যা হারিয়েছেন তার স্নেহময় মাতা ও পিতাকে। তারপরেই মহান রব্বুল আলামিন এই বাঙালি জাতির উপর রহমতের দৃষ্টি দিয়েছেন বিধায় এই বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করতে পেরেছে, ছিনিয়ে এনেছে বিজয়ের পতাকা। যদি বলতে হয় তাহলে শুরু থেকেই বলি স্বাধীনতার একটা সংক্ষিপ্ত ইতিহাস। অখণ্ড ভারত থেকে শুরু করে যখন পাকিস্তান নতুন একটা রাষ্ট্রের অভ্যুদয় হলো, সেই ব্রিটিশ বেনিয়ারা যখন এই ভারতীয় উপমহাদেশে তারা ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে এসেছিল, কিন্তু তারপরেই তারা তাদের রাষ্ট্রীয় ক্ষমতা নেয়ার জন্য তারা উদগ্রীব হয়ে পড়ে। এজন্য তারা যখনই রাষ্ট্রীয় ক্ষমতাটা দখল করে নেয়, তখনই তারা ভারতীয় মুসলমান এবং বিভিন্ন ধর্ম নির্বিশেষে সকল মানুষের উপর নির্যাতন অত্যাচার চালিয়ে যেতে থাকে। কিন্তু তাদের এই নির্মম অত্যাচার মেনে নেয়নি সেই ভারতীয় তখন আত্মাভিমানী সূর্য সন্তানেরা। তখন সকলে মিলে সশস্ত্র সংগ্রামে চালিয়ে গিয়ে তাদেরকে সে দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। তারপরেই এই পাকিস্তান নামে একটি রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। কিন্তু এই পাকিস্তান নামক রাষ্ট্রের অভ্যুদয় ঘটার পরেও পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ ওই পাকিস্তানি শাসকের নানা নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়। যখনই তারা নির্যাতন এবং গণহত্যা শুরু করে দেয়, ঠিক তখনই বাংলাদেশের মানুষ তারা রুদ্র কণ্ঠস্বর তুলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করে। টাঙ্গাইলের জনসভা থেকে আল্লামা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী রহমতুল্লাহি আলাই এবং রেসকোর্স ময়দান থেকে শেখ মুজিবুর রহমানের তার কণ্ঠে ইথারে ইথারে ধ্বনিত হয়েছিল স্বাধীনতার উদাত্ত আহ্বান। আর তখনই ঝাঁপিয়ে পড়ে এই বাঙালি জাতি, যাদের কাছে যা ছিল তাই নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছে সশস্ত্র সংগ্রামে। তারপর দীর্ঘ ৯ মাস যুদ্ধ করার পর এই জাতি স্বাধীনতা পেয়েছে। বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ড পুরা বিশ্বের মানচিত্রে অঙ্কিত হয়েছে এবং বাংলাদেশের দিগন্তে স্বাধীনতার রক্তলাল সূর্য উদিত হয়েছে। এখন একটা জিনিস, সূক্ষ্ম জিনিস আপনাদেরকে যেটা জানাতে চাই, যে আমাদের মুক্তিযোদ্ধারা যারা এ দেশের জন্য যুদ্ধ করেছে, এদেশের মাটিকে সংরক্ষণ করার জন্য, এদেশের স্বাধীন সার্বভৌমত্ব যারা ছিনিয়ে এনেছে, যে প্রত্যাশা নিয়ে যে স্বাধীনতা তারা চেয়েছিল, যে ভূখণ্ড তারা চেয়েছিল, আসলে কি আমরা সেই স্বাধীনতা পেয়েছি? এই প্রশ্নটা যদি যাদের উদ্দেশ্যে করা হয়, তাহলে ৯৫% জাতি উত্তর এটাই দিবে যে না, আমরা সেই রকম স্বাধীনতাটা পাইনি। সেটা যদি এভাবেই বলতে হয়, তাহলে আমি সেভাবেই বলি যে স্বাধীনতা অর্জন করার পর যেখানে আমাদের সকলেই ১০০% মানুষের হওয়ার কথা ছিল বিমুগ্ধ, সেখানে কিন্তু আমরা পরাধীনতার শিকল হয়ে আছি আবদ্ধ। আজকেও আমরা সেই পরাধীনতার অনলে হচ্ছি দগ্ধ, বাক স্বাধীনতা পাচ্ছি না, হয়ে হচ্ছে প্রতিদিনই আমরা হচ্ছি বাকরুদ্ধ। নির্যাতন, স্বৈরাচার সরকার কর্তৃক গণহত্যা, দুর্নীতি, ধর্মহীন রাজনীতির কবলে পড়ে আমরা প্রতিনিয়তই হচ্ছি যেন শ্বাসরুদ্ধ। যেখানে স্বাধীনতা অর্জন করার পর এই দেশের মধ্যে বিরাজ করার কথা ছিল শুধু শান্তি আর শান্তি, আজকে সেই দেশের মধ্যে শুধু বেড়েই চলছে স্বাধীনতার নামে শুধু ভ্রান্তি আর ভ্রান্তি। তাহলে এই বিষয়টা আমরা বুঝতেই পারলাম যে মুক্তিযোদ্ধাদের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা অনুযায়ী আমরা স্বাধীনতা পাইনি। এখন আরেকটা সূক্ষ্ম বিষয়, যেটা আমাদের বাঙালি জাতিরা জানেই না বললেই চলে, কিন্তু সেকুলারপন্থী এবং ওলামা বিরোধী কিছু সেকুলারপন্থী বামপন্থীরা তারা এই মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করেছে, কিন্তু সেই ইতিহাস থেকে
ওলামায়ে কেরামের যে অগ্রণী ভূমিকা ছিল মুক্তিযুদ্ধে, তারা এই ইতিহাস থেকে সেটা মুছে ফেলেছে। যদিও ইতিহাস, সত্য ইতিহাস কখনো মুছে ফেলা যায় না, বরং তার উপর কিছু ধুলোগালি পড়ে। এই ধুলোকালি সরিয়ে ফেললে আবার সেই সত্য ইতিহাস মানুষের সামনে উন্মোচিত হয় সত্য রূপে। আজকে সেই বিষয়টা আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরব, যে মুক্তিযুদ্ধের মধ্যে জনমত গঠনে ওলামায়ে কেরাম একটা বড় অংশ সেখানে গ্রহণ করেছিলেন এবং সক্রিয়ভাবে তারা মুক্তিযুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলেন। সেই 25শে মার্চ যখন গণহত্যা শুরু হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেক বিশ্ববিদ্যালয় তখন কিন্তু বন্ধ করা হয়নি, কিন্তু সেই সময়কার তৎকালীন সবচেয়ে বড় বড় কওমি মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, এগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহি তিনি তখন এই মুক্তিযুদ্ধকে তিনি জালিমের বিরুদ্ধে মুসলিমের প্রতিবাদ এবং প্রতিরোধ বলে আখ্যায়িত করেছেন, এবং তার যত শিক্ষার্থী ছিলেন, মাদ্রাসার ছাত্র ছিল, তাদেরকে তিনি যুদ্ধের মধ্যে উৎসাহিত করেছেন, এটা বলে যে এই দেশের জন্য আমাদেরকে যুদ্ধ করতে হবে, কেননা পাকিস্তান হানাদার বাহিনী তারা ইসলামের নামে গণহত্যা চালানোকে জায়েজ করতে যাচ্ছে, আর জুলুম আর ইসলাম কখনো এক হতে পারে না। সুতরাং পাকিস্তানি হানাদার বাহিনীদের পক্ষ নেওয়া এটা আমাদের জন্য একেবারে অপরাধের বিষয়। সুতরাং আমাদের বাঙালির পক্ষে কাজ করতে হবে, এই নিরীহ বাঙালি জাতিকে আমাদের মুক্তিদান করতে হবে, স্বাধীনতা দিতে হবে, এবং এই জন্য আমাদেরকে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। ঠিক তখনই মাদ্রাসার ছাত্ররা এবং ওলামায়ে কেরাম যারা তৎকালীন ছিলেন, তারা মুক্তিযুদ্ধের মধ্যে সশস্ত্র সংগ্রামে তারা অংশগ্রহণ করেছিলেন। কিন্তু স্বার্থান্বেষী মহল তারা মুক্তিযুদ্ধ নিয়ে ইতিহাস রচনা করেছে, কিন্তু ওলামায়ে কেরামের ইতিহাস সাথে লিপিবদ্ধ করেনি। তারা মনে করেছে তারা ইতিহাসকে চেপে রাখবে, জাতি জানতে পারবে না, কিন্তু না, দিন যতই এগোচ্ছে ততই আমরা দেখতে পাচ্ছি সত্য ইতিহাসগুলো আমাদের সামনে উন্মোচিত হচ্ছে। তা আপনাদের সামনে যে সুখে একটা সংবাদ দিতে চাইছিলাম স্বাধীনতা বিষয়ে, প্রথম বিষয়টা আপনারা বুঝে ফেলেছেন, দ্বিতীয়টাও বুঝে ফেলেছেন। 1 নম্বর বিষয় যেটা ছিল যে মুক্তিযোদ্ধারা যে প্রত্যাশা নিয়ে এই দেশের জন্য লড়াই করে গেছেন, আমরা কি সেই স্বাধীনতা পেয়েছি? আর দ্বিতীয়টা হলো যে সূক্ষ্ম একটা বিষয়, যে আমাদের ওলামায়ে কেরাম এবং ইসলাম যেটা যুদ্ধের মধ্যে প্রাসঙ্গিক বিষয় ছিল, অপ্রাসঙ্গিক নয়, ঠিক তেমনই ভাবে অনেক মুক্তিযোদ্ধা, আলেম মুক্তিযোদ্ধা সেখানে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু সেটাকে ইতিহাসে চাপা দিয়ে রাখা হয়েছে। সেটা সম্পর্কে আমরা একেবারে অজ্ঞাত। সেটা মানুষের সামনে উন্মোচিত করার জন্যই আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আরেকটা কথা বলে শেষ করতে চাই, যে স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতাটা ধরে রাখা কিন্তু অত্যন্ত কঠিন। আমরা আল্লাহ তাআলার কাছে মদদ চাই, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যাতে মুক্তিযোদ্ধাদের প্রত্যাশা অনুযায়ী আমরা দেশকে গঠন করতে পারি। আমরা 24-এর গণ অভ্যুত্থান আমরা দেখেছি, সচক্ষে দেখেছি, অংশগ্রহণ করেছি। আমাদের জেনারেশন কিন্তু দুর্বল নয়, তারা থেমে যাওয়ার নয়, পিছু হটবার নয়। তারা যদি একত্রিত হয়ে গণ আন্দোলন করে এবং সুপরামর্শের ভিত্তিতে বিচক্ষণ ব্যক্তিদেরকে রাজনৈতিক নেতা, ধর্মীয় নেতা, আইনের স্থানে রাজনৈতিক পর্যায়ে তাদেরকে যদি বসিয়ে সুষ্ঠুভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী যদি আমাদের রাষ্ট্র পরিচালনা করা হয়, তাহলে ইনশাআল্লাহ আমাদের মুক্তিযোদ্ধারা যে প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধ করেছে, আমরা সেই প্রত্যাশা অনুযায়ী দেশ গড়তে পারবো। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, এবং আমাদের অন্তরে, আমার হৃদয়ে সব সময় যেন আল্লাহ তাআলা দেশপ্রেমকে জিন্দা রাখার তৌফিক দেন। এই বলে আজকের ভিডিও শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।